নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইতিকাফ নিয়ে বলছিলেন যে আমি তো সব সময় চিন্তায় ছিলাম ওই বেজোড়া রাত যেদিন লাইলাতুল কদর হয় আমি সেটা ধরার জন্য এক মাস থেকে কি করছিলাম, এই যে রমজান এক মাস ছিল না, এই এক মাস আমি কি করছিলাম, মসজিদে ইতিকাফ করছিলাম। এই এক মাস যেন আমি ওই লাইলাতুল কদরকে ধরতে পারি, আমল করতে পারি, আমি এই জন্য এক মাস ছিলাম। তো আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমিনের জানিয়ে দিলেন যে যান তুমি যা বলে দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে 10 যে মাগফিরাত নাজাতের যে 10 দিন আছে এই 10 দিনের মধ্যে যেন তিনি কি করে ইতিকাফ থাকে। নয়তো তিনি কি করছিলেন, না জানার কারণে তিনি কি করছিলেন, এই শুরু থেকে এক মাস মসজিদে ছিলেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এই রমজান মাসে যে 10 দিন যে তোমরা রহমত নাজাত কাটাইলা, এই 10 দিন তোমাদের স্ত্রীর সাথে তোমরা কি করতে পারতা, মিলামিশা করতে পারতা, সহবাস করতে পারতা। এই 10 দিন রাতে তোমাদেরকে আমি কি করছিলাম, দিয়ে দিছিলাম। এখন যে 10 দিন আসবে, এই 10 দিন যে আসবে তোমার মাগফিরাতের কারণে, এই 10 দিন মাগফিরাতে তোমরা কি করো না, তোমাদের স্ত্রীর সাথে মিলামিশা করিও না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তোমাদের স্ত্রীর সাথে এই 10 দিন, এই মাগফিরাতের 10 দিন মিলামিশা করিও না। কারণ এই 10 দিন তোমরা রাতে কি করো, আমল করো। কারণ আমি তোমাদেরকে এই 20 দিন দিয়ে দিছি, তোমরা তোমাদের স্ত্রীর সাথে যা খুশি তাই করো, সমস্যা নাই। কিন্তু যে পরের যে 10 দিন আছে, আমি এই জন্যই ভাগ করে দিছি যে পরের যে 10 দিন আছে এই 10 দিন মিলামিশা করিও না। কারণ এই 10 দিনের কোন রাতে যে লাইলাতুল কদর হবে সেটা তোমরা জানো না। আমরা তো আমাদের তো একটা আছে যে প্রচলিত আছে যে আমরা 27শে রমজান বলি, যে এই 27শে রমজান যে নির্ধারিত, এটা আসলে না, এটা নির্ধারিত না। আমাদের থাকবে যে আমরা এটা আর কি ব্যাপকভাবে একটা রেশম চলে আসছে, যে সেই শুরু থেকে একটা রেশম আসছে যে 27। আসলে এই 27শে রমজানে যে আমরা লাইলাতুল কদর ধরবো এটা না, এটা তো মাগফিরাত যাচ্ছে। এই নাজাতের যে 10 দিন আসতেছে, এই নাজাতের 10 দিন আমাদেরকে কি করতে হবে, ধরতে হবে। এই নাজাতের 10 দিন আমাদেরকে আমল করতে হবে। এজন্য তো সবাই বলল যে তোমরা ইতিকাফে থাকো। আমাদের ইতিকাফ তোমাদেরকে এজন্যই দেওয়া হয় যেন তোমরা, কারণ একজন মানুষ যদি ইতিকাফে থাকে সারা বছর যে এমন ভাবে চলছে, এই ইতিকাফের কারণে যদি সারা বছর ওই কি না করে, একটা দিন রাত ধরতে না পারে, ওই ইতিকাফে যদি একদিন থাকে সে ধরতে পারবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওই ইতিকাফ যারা থাকে তাকে আমি যদি বান্দা সে যদি ধরতেও না পারে লাইলাতুল কদর কোনটা কখন হবে, সে যদি ইতিকাফে থাকে আমল করে প্রত্যেকটা রাতে, আমি আল্লাহ তাআলা তাকে কি করব, ইতিকাফে যে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, গুনাহটা maaf করে দিব। তাহলে যে ইতিকাফ পারলে সবাই থাকে এই মসজিদ, যে মসজিদ তোমাদের বারবার আল্লাহ তাআলা কোন সময়ের জন্য বলছেন যে আমি একটা রাত দিয়েছি তোমাকে, এই 10 দিন যে দিলাম, এই 10 দিন তোমরা 20 দিন তো কাটাইলা, আরামসে কাটাইলা। এখন 10 দিন তো তোমরা বাসায় না থেকে একটু 10 দিন আমার জন্য মসজিদে যায় থাকো। এই 10 দিন আমার জন্য মসজিদে এসে কি করো, আমল করো। কারণ দুনিয়াতে তো তোমরা আমল করতেছো, দুনিয়ার যত আমল, দুনিয়ার আমল, এটা আখিরাতের আমলের কথা বলতেছি না, যে দুনিয়ার যত সমস্ত আমল তো করলাই, এখন দুনিয়ার বাজারও করলা, দুনিয়ার মার্কেট করলা, বিবি বাচ্চাকে নিয়ে মার্কেটেও গেলা, কাপড় চোপড়ও কিনলা, টাকা পয়সাও নিলা, সব নিলা, যত রকমের জিনিস আছে সব কেনাকাটা শেষ তোমার। আমাদের একটা মৌসুম রেশম আছে যে আমরা কি করি, এই 27 পর বা আমরা নিয়ত করি যে এই 10 দিন যে চলে যাচ্ছে, যে 10 দিন 20 দিন চলে যাচ্ছে, আর লাস্টের 10 দিনে আমরা মার্কেট করব। কখনোই না। এই লাস্টের 10 দিন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, এই লাস্টের 10 দিন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ ভাবার মতো না। কারণ লাইলাতুল কদর এই রাতে, এই 10 দিনের রাতে যে কখন আসবে, কখন যে আমরা ধরতে পারবো, না ধরতে পারলো যদি আমরা ইতিকাফে থাকি। এটা আবার ভালো করে বলেছেন যে তোমরা ইতিকাফে আসো, মসজিদে আসো, কিন্তু এই লাইলাতুল কদর তোমরা ধরতে পারো নাই। পারে কি? সবাই কি পারে? পারে না। কারণ এই লাইলাতুল কদর তোমরা ধরতে পারো নাই,
তোমরা যে 10 দিন মসজিদে ছিলা, এই ধরতে না পারার কারণে বান্দা আমি আল্লাহ খুশি হয়ে, কারণ তুমি তো আমার জন্য 10 দিন শুভে দিছো, আমার জন্য 10 দিন বিলিয়ে দিয়েছো, আমার জন্য এই 10 দিন তুমি তোমার স্ত্রীকে ত্যাগ করেছো, তোমার সন্তানকে ত্যাগ করেছো, তোমার পিতা মাতাকে ত্যাগ করেছো, এমনকি দুনিয়ার সমস্ত জিনিস তুমি কি করতে দিয়েছো, ছেড়ে দিয়েছো, কাজ কর্ম সব ছেড়ে দিয়েছো একমাত্র আমার আশায়। তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার উপর তাওয়াক্কুল করেছো, আমাকে ভরসা করেছো, তো আমি তোমাদেরকে কি করব? আমি তোমাদেরকে এই 10 দিন যদি তুমি ধরতেও না পারো, যদি মসজিদে তুমি আমল করো ইতিকাফের নিয়তে এসে, আমি এই 10 দিন তোমাকে ওই লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ভাবেন যে এই 10 দিন আমাদের কত গুরুত্বপূর্ণ এই 10 দিন।